আজকে আপনাদের দেখাবো দুধ মালাই পিঠা। প্রথমে আমি নিয়েছি আটা, তারপর দিয়ে দিলাম একটু লবণ, আর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর অল্প করে আমি চিনি দিয়ে নিয়েছি। তারপরে এটা আমি আবার ওই আটার ভিতরে ঢেলে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি গরম পানি দিয়ে ডোটা ভালোভাবে তৈরি করে নেব। গরম পানি দিয়ে আটাটা ভালোভাবে ছেনে নিলে পিঠাটা একটু বেশি সুন্দর হয় আর ফুলে ভালো। আর তারপর আবার এর ভিতরে ডিম দিয়েছি, এমনিতেই বেশি করে ফুলবে পিঠাটা। তো এই তো আমি ভালোভাবে আটাটা ভালোভাবে আমি পানি দিয়ে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে নিলাম। আর তারপরেই আমার পিঠা বানানো শুরু করে দিলাম। এভাবে আমি প্রথমে গোল শেপ দিয়ে নিয়েছি, তারপরে একটা কাঠির সাহায্যে দেখেন আমি ডিজাইনটা দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু একেবারেই সহজ একটি ডিজাইন। যারা কখনো পিঠা বানাতে পারে না তারা কিন্তু খুব সহজেই এই পিঠা বানাতে পারবেন। তো এই তো দেখেন আমি কাঠির সাহায্যে আমি কি সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি, খুবই সহজ, দেখতেও কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তো আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখেন ডিজাইনটা দেওয়া হয়ে গেলে আমি আঙ্গুল দিয়ে একটু মাঝখানে এভাবে একটা ডিজাইন শেপ দিয়ে নেব। দেখেন কেমন হয়েছে আমার পিঠাটা। আর এদিক তো আমি রাইস কুকারে দুধ বসিয়ে দিয়েছি, আর তারপরে একটু জাল হতে দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে দুধটা আমি জাল দিচ্ছি। তারপর পিঠাগুলো আমি ভাজতে গেলাম, আর এইভাবে করে আমি দেখেন পিঠাগুলো ভেজে নিচ্ছি তেলের ভিতরে। ভাজতে ভাজতে দেখেন কেমন হয়েছে পিঠার কালারটা। আর তারপর আমি দুধের ভিতরে ভিজিয়ে দেব পিঠাগুলো, আর তারপরে হয়ে যাবে দুধ মালাই পিঠা।